বিষয়টা হচ্ছে এমন, কাজ করি আমি আর লজ্জা লাগে মানুষের, এমনটাই। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের বলে নিই, ভিডিওটা হচ্ছে আমার 2 দিনের করা। তো প্রথম দিন যে কাজটা করছি সেদিনের কাজের তালিকায় ছিল হচ্ছে আমার ডাটা শাকের ভুঁই নিংড়ানো। আসলে ডাটা লাগাইছি, লাগানোর পরে ডাটাগুলো অনেক বড় হয়ে গেছে মোটামুটি, মার্শাল্লাহ। তো ওর ভিতরে হচ্ছে আগাছা জন্মাইছে বেশি, মানে যেগুলোকে আমরা ঘাস বলি গ্রামের ভাষায়। তো দেখতে পারতেছেন নিখুঁতভাবে আমার এই কাজগুলো করতে হচ্ছে, কারণ এগুলো যদি ঘাসগুলো থাকে তাহলে হচ্ছে ডাটা শাকগুলো বড় হবে না। আর তার জন্য হচ্ছে প্রত্যেকটা জিনিসের যত্ন নেওয়া। তো আমি মজার একটা বিষয় আপনাদেরকে বলি, আমি যে কাজগুলো করি এটা কিন্তু আমার কর্ম, আর আমি যে ভিডিও করি এইগুলো আমার হচ্ছে পেশা। তো আপনারা অনেকে অনেক কিছু বলতে পারেন। আর আমি যেহেতু গ্রামেরই ছেলে, আমার কর্মের মধ্যে হচ্ছে A to Z কাজ যেগুলো আছে সবগুলোই আমাকে করতে হয়। তো এইখানে আমার লজ্জার কোনো কিছুই নাই, যেহেতু আমি কর্ম করি, শুধু চুরি না করলেই হয়। আর সত্যি কথা বলতে আমি কোনো কাজকে ছোট করে দেখি না, যে যে কাজ করে তার কাছে সেই কাজটাই সেরা। তো আমাকে যেটা করতে হবে সেটা তো আমাকে করতেই হবে। তো 4-5 দিন ধরে মা আমাকে বলতেছে কিছু কচু গাছ লাগাইতে। আসলে কচু, মাটির তলের আলু, এইগুলো খাইতে আবার আমাদের কাছে খুব ভালো লাগে, মানে আব্বার কাছে আর আমার কাছে। বিশেষ করে আমাদের বাড়ির সবাই এইগুলো পছন্দ করে। তো তার জন্য মা বলতেছে কচু গাছগুলো লাগাইতে, তাহলে হচ্ছে দেশি যে মাছগুলো পাই এই মাছ দিয়ে রান্না করলে আবার টেস্ট লাগে। তো দেখতে পারতেছেন সকাল সকাল কাজ শুরু করে দিছি। ও আর এইটা হচ্ছে আমার 2য় দিনের ভিডিও। তো ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার আগে আমি যে সকল কাজ করি সেটা তো বুঝতে পারতেছেন। আর আজকে আমার ক্যামেরাম্যান ছিল হচ্ছে আমার ছোট ভাই রোহান। আসলে এদেরকে না পরিচয় করাই দিলে ওরা খুব অভিমান করে, তো তার জন্য পরিচয়টা না করাই দিলেই নয়, এর জন্য আমাকে পরিচয় করাই দিতে হচ্ছে। আর রোহানকে তো আপনারা সবাই চিনেন, আমার ছোট চাচার ছেলে, আর ও খুব ভালো আমার ছোট ভাই। বিসমিল্লাহ। তো প্রতিটা কাজ করার আগে সবাই আল্লাহর নাম স্মরণ করবেন, সবকিছু ভালো হবে ইনশাল্লাহ। কি ছোট ভাই? কারণ আল্লাহ মহান, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। আর এখন যেহেতু শীতকাল, গ্রামগঞ্জে কাজের মোটামুটি চাপ, মানে ব্লকের জমির কাজ বা অন্যান্য জমির যেসব কাজ, এখন কিন্তু প্রচুর চাপ। তো এই চাপের জন্য আসলে আমার জামা কাপড়গুলো অনেক ময়লা হয়েছে, তো পরিষ্কার করা হয় না। তো মা যেহেতু অসুস্থ, আমার জামা কাপড় 2014 সালের থেকে আমাকেই পরিষ্কার বা কাঁচা ধোয়া যেটাই করতে হয় আমাকেই করতে হয়। তো কন্টিনিউ যে এই কাজগুলো করব, মানে প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই পরিষ্কার করে দেবো, সেটা আর হয় না। আর মূল কথার এক কথা হচ্ছে জামা কাপড় ধোয়া বা পরিষ্কার করা একটা প্যারা লাগে, তো তার জন্য আর করা হয় না। তো চিন্তা করলাম আজকে যেহেতু সময় আছে, কাজ কম, তো আজকের এই কাজগুলো করে ফেলি। আর জামা কাপড়গুলো পরিষ্কার করার পরে আমার মুরগির ঘরেরও কিছু কাজ বাকি ছিল। আসলে পাটাতন দিছি, তো পাটাতন একটু নড়তেছে, তো চিন্তা করলাম আসলে জিনেরিগুলো পেটাই দিই। আর দুঃখজনক একটা বিষয়, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আর এই জিনেরি পিটাইতে যাই আমার আগের দিন হচ্ছে নোকে বাড়ি লেগে নখ ফেটে কালো দাগ হয়ে গেছে। আর আজকেরও সেই মোটামুটি একটা বাড়ি খাইছি। তো যাই হোক, এসব কাজ করতে গেলে একটু টুকিটাকি বাড়ি খাইতে হবে। তো ভিডিও আজকে এই পর্যন্ত। কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।